প্রেগন্যান্সিতে কি আপনার পা ফুলে গেছে? এটা নিয়ে ওরিড? তাহলে এই ব্যাপারে আমি কথা বলছি। আমি ডক্টর রেবেকা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আতিন মেডিকেলে কর্মরত আছি এবং ট্রিটমেন্টও চেম্বার করছি ইনসাফ বারকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালে। হ্যাঁ, প্রেগন্যান্সিতে পা ফোলা এটা স্বাভাবিক। অনেক সবারই কম বেশি পা ফোলে। তবে আপনাকে কিছু একটা জিনিস খেয়াল করতে হবে যে পা ফোলাটা যদি সারা রাত রেস্ট নেওয়ার পরও না যায়, অথবা চোখ মুখও ফুলে গেছে, অথবা শরীরে অন্য কোনো জায়গায় ফোলা আছে, অথবা যদি আপনি দেখেন যে আপনার 1 মাসে 2 কেজি বেশি ওয়েট গেইন করছে, তাহলে এটা খুবই খারাপ একটা কমপ্লিকেশন হিসেবে আপনাকে চিন্তা করতে হবে এবং সাথে সাথে আপনার ডক্টরের কাছে যোগাযোগ করতে হবে। ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আপনার কোনো সিরিয়াস কমপ্লিকেশন আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে কিছু খাবার যেগুলো আমরা বা নিয়ম কানুন মেনে চলে পা ফোলাটা কমাইতে পারি। যেমন হচ্ছে যে আপনি পায়ের নিচে দুটো বালিশ উঁচু করে ঘুমাইলেন, হ্যাঁ, পা ফোলাটা চলে যাবে। তারপরে এক্সট্রা অধিক লবণ বা বাড়তি লবণ যেটা আমরা খাবারে খাই, সেই লবণটা অ্যাভয়েড করতে হবে। তারপরে হচ্ছে যে কলা এবং মিষ্টি আলু জাতীয় খাবার এগুলো খেতে হবে, লুজ জামা কাপড় পরতে হবে, তাহলে থাকবেন। এবং প্রেগন্যান্সিতে দেখা যাচ্ছে যে পা ফোলার সাথে যদি আপনার প্রেশার বেড়ে যায়, মাথা ব্যথা করে, বুকের উপরে ব্যথা করে, ঘুম হচ্ছে না, মানসিকভাবে অস্থির লাগছে, তাহলে সেটা একটা ডেঞ্জার সাইন। অবশ্যই আপনি সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন আপনার ডক্টরের সাথে। এটা খুবই একটা খারাপ কমপ্লিকেশন, যেটাকে আমরা খিঁচুনি বা এক্লামশিয়া বলি। এটা কিন্তু পা ফোলার একটা প্রথম উপসর্গ। সেই জন্য এটাকে অ্যাভয়েড যদিও সিম্পল, কিন্তু এটাকে অবহেলা করা যাবে না। অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে। তো ভালো থাকবেন। নেক্সটে আমরা আরো ছোট ছোট টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রেগন্যান্সিটাকে অবশ্যই উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।